বাংলার মাটিতে যারা বেদাতের সাথে শিরকের সাথে জড়িত, দিনে রাত্রে জ্যান্ত তাদেরকে মেরে ফেলতো। দুঃখজনক হলেও সত্য, এদেশের মানুষ সুন্নাত কি জিনিস আর বেদাত কি জিনিস অনেকেই বোঝে না। আমি কি বলবো সুন্নাত আর বেদাত কি? ইবাদতের জন্যে, ইসলামের জন্যে, ইবাদতের জন্যে, ইসলামের জন্যে আপনি যেটা তৈরি করবেন এর নাম সুন্নাত। এর নাম কি? এই যে মসজিদ বানিয়েছেন, এখন ইবাদতের জন্য মসজিদটাকে চাকচিক্য, আমাদের সমাজে মোজাইক চলছে, টাইলস চলছে। 50 বছর পরে যদি এই পদ্ধতি বাদ দিয়ে নতুন কোন পদ্ধতি আসে, এগুলি খুলে ফেলে ওটা লাগাবেন, এর নাম সুন্নাত। এর নাম, সবাই বলেন, ইবাদতের জন্য সুন্দর হাতে একটা ঘড়ি পরতে পারেন, 250, 300, 500 টাকা দামের মাথায় একটা টুপি পরতে পারেন, আরো একটা রুমাল যোগ করতে পারেন। আমার মতো দামি পোশাক পরে জুমার নামাজ এবং অন্যান্য নামাজগুলি আদায় আপনি করতে পারেন। এই যে ইবাদতের জন্য আপনি যেটাই ব্যবহার করবেন এর নাম কি? সবাই বলেন। আর ইবাদতের মধ্যে আপনি যেটা নতুন ঢুকাবেন এর নাম বেদাত। যেমন এই যে ঈদে মিলাদুন নবী, মুসলমানের জন্য 2টা উৎসব আমার আল্লাহ নির্ধারণ করে নবীজিকে দিয়েছেন। একটা হলো ঈদুল আজহা আর একটা ঈদুল, সবাই বলেন। এই 2টা উৎসব বাদ দিয়ে মুসলমানের কোন উৎসব পালন করা জায়েজ নেই। এই যে ইসলামের ভেতরে আপনি নতুন একটা উৎসব বানিয়ে দিলেন খাওয়ার ধান্দায়। এই যে ইবাদতের মধ্যে ইসলামের ভেতরে এমন এমন জিকির আপনি চালিয়ে দিলেন যে জিকিরের নাম খালি হুক্কুর হাক্কার। সুবহানাল্লাহ। এই যে ইবাদতের নামে জিকির, তো একটা ইবাদত, জিকির কি? এই যে ইবাদতের নামে আপনি জিকির বানালেন, ইসলামের ভিতরে আপনি নিত্য নতুন এই যে দিবসগুলি বানিয়ে ফেললেন। ইমান আছে? পৃথিবীতে কেউ যদি বেদাত করে ওর ঠিকানা জান্নাতে না জাহান্নামে? কোন মুসলমানের, কোন মুমিনের সম্পর্ক বেদাতকারীদের সাথে থাকতে, আজ এই সমস্ত বেদাত এর সাথে শিরকের সাথে যারা জড়িত তারা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করছে। মানুষ মনে করছে হ্যাঁ ইসলাম মনে হয় ওগুলোই, মানুষ মনে করছে না সঠিক রাস্তা মনে হয় ওখানে। এই জন্য নামাজ কালামের বিরুদ্ধে নামাজের কথা বলে রাখ, ওই নামাজ ওইভাবে পড়ার দরকার, আমাদের বাবা বলেছে এটি যেতেই হয়। এরকম নেই তো। আমার এই মাহফিলে আসার আগে একজন একটা কাগজ দিয়েছিল, কোথায় সেটা? সে কাগজে লিখেছে স্বামী স্ত্রী মিলে একই বাবার মুরিদ হওয়া যাবে? ইমাম সাহেব যদি পীর সাহেবের মুরিদ না হয় তার পেছনে নামাজ হবে? ইসলামে তো এমন কিছু নেই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর ১৫০০ বছর আগের বাণী, তারাক্তু ফিকুম আমরাইন, 2টা জিনিস আমি রেখে যাচ্ছি, একটা কিতাবুল্লাহ আর একটা সুন্নাতে রাসূল। 2টা যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, লানটা দিল্লু, কোন শব্দের আগে যদি লান আসে শব্দের পাওয়ার কমে না বাড়ে, সুপারলেটিভ ডিগ্রি নবীজি দিয়েছেন, কখনোই না। কোরআন আর আমি রাসূলের সুন্নাহ যদি তোমাদের জীবনে থাকতে পারে, এই 2টা যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, কোনদিন তোমাদের কেউ পথভ্রষ্ট। ইসলামে বাবা এগুলো জায়েজ করে না। পৃথিবীতে নিজের বাবার চেয়ে বড় বাবা আর কেউ, নিজের মায়ের চেয়ে বড় কেউ পৃথিবীতে, নিজের মা নিজের বাবা। মক্কা মদিনা, মা বাবার দিকে নেক নজর দেন, মক্কা মদিনায় তাকানোর সব আল্লাহ দিয়ে দেবে। ওই সময় এক সাহাবী বলছিলেন, হে রাসূল, আমার মায়ের দিকে যদি আমি একবার তাকাই, রাসূল বলেন একবার কবুল হজ্জের সব আল্লাহ আমলনামায় দেবে। সাহাবী বলছিলেন আমি যদি 99 বার তাকাই, নবীজি বলছিলেন 99 বার কবুল হজ্জের সব আল্লাহ আমলনামায় দেবে। নিজের মা বাবা ঠান্ডায় মারা যাচ্ছে, একটা কম্বল দিতে পারে না, অসুস্থ হয়ে পড়ে আছে, ঔষধ কিনে দিতে পারে না, আপেল আঙ্গুর কমলা খাবার জন্য ভালো খাবার দেখলে ছোট্ট বাচ্চার মতো ফিলফিল করে মানুষের বাড়িতে যায়, না দিলে আসে না। শয়তান নিজের এই সমস্ত শ্রেষ্ঠ নিয়ামত
পৃথিবীতে মার বাবা থাকার পরে যারা নতুন আব্বার ধান্দায় বিভিন্ন আগলা বাবা পাগলা বাবা ন্যাংটা বাবার দরবারে যাচ্ছেন, খোদার কসম আল্লাহর কোরআন নিয়ে বলে গেলাম কুকুরের চেয়েও আপনার নিম্নমানের ঈমান আছে। ওই বাবা আপনার কি দিবে? হ্যাঁ কি দেবে ওই বাবা? 40 বছর হলো এই কবরস্থানে অনেকের মা শুয়ে আছে, অনেকের বাবা শুয়ে আছে। কথা বলেন কেন ভাই? আগামীকালকে ফজরের নামাজ পড়ে ইমাম সাহেবকে নিয়ে যাবেন, মায়ের কবরের পাশে দাঁড়িয়ে 3 ঘন্টা ধরে চিল্লাবেন, মা জবাব না দেওয়া পর্যন্ত আসবেন না। 3 ঘন্টা কেন, কিয়ামত পর্যন্ত হায়াত দিলেও মা বলবে যার থাকিস না, দাদা বলবে তাড়াতাড়ি বাড়ি যা কাজ আছে। আরে যে আপনাকে 10 মাস পেটে ধারণ করে, 2 বছর ধরে দুধ টেনে টেনে খাওয়ায়, যে আপনার জীবনের সমস্ত জায়েজ আশা বিলীন করে দিল আপনাকে মানুষের মতো মানুষ করার জন্য, সে যদি এই কথা বলতে না পারে, কিসের বাবা কিসের কি? সিটার বাটপারেরা সব খাওয়ার ধান্দায় মাজার বানিয়েছে। যদি তার বাস্তব হতো, মাজার শুধু বাস ট্রাক চলাচল করার রাস্তার ধারে হতো না, বাংলার প্রত্যেকটা জায়গায় বিভিন্ন আনাচে কানাচে হতো। আপনি দেখান তো রেল লাইনের আশেপাশে কোনো মাজার আছে? কেন নেই? রেল তো আর এইভাবে থামে না। বাড়ির আশেপাশে কত কুকুর ঘোরাঘুরি করে, আরে 8টা 10টা করে সিজনে বাচ্চা দেয়, ওর কয়টা বাবা আছে? আর আপনার পর পর 2টা মেয়ে হওয়ার পরে 8টা 10টা বাবা পাল্টা শেষ। 8 রশিদ যাওয়ার পরে হয় না, পরে যায় রাজার বাগে, রাজার বাগে গিয়েও যখন হয় না তখন যায় আবার আর ঈমান আছে। ঈমান ভাঙ্গার 10টা কারণ, কান খাড়া করে শোনা লাগবে। কয়টা কারণ? কয়টা? 10টা। তার ভেতরে 1 নাম্বার, আল্লাহ বাদে দুনিয়ার কোন গায়রুল্লাহর উপরে যদি কারো এমন ইয়াকিন আসে যে আল্লাহ সন্তান দিতে পারে, খাজা বাবাও পারে, আল্লাহ বিপদ দূর করতে পারে, বাবার মাজারে গিয়ে দোলাদুলি করলে বাবাও পারে, এমন টেন্ডেন্সি এমন ঈমান যদি কারো তৈরি হয়ে যায়, ওর ঈমান থাকে না। নবীজি বলেন ওর ঈমান তাড়াতাড়ি ভেঙে যায়। আর ঈমান যদি কারো না থাকে, ওর তো মৃত্যু হবে সব ঈমানদারের হালতে নাকি। আর ফেরেশতারা সব জান্নাতি নিয়ামত নিয়ে আসবে, বলবে খা তাড়াতাড়ি জান্নাতে চল। দুঃখজনক হলেও সত্য, এই উত্তরবঙ্গ থেকে আমার বাসা নীলফামারী। কোথায়? আমার জন্মস্থান জায়গা নারীপোতা জায়গা, এই কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারী, এদিকে পঞ্চগড় ঠাকুরগাঁ। এই উত্তরবঙ্গের বিশেষ করে রংপুর বিভাগ থেকে 8টা জেলা থেকে যে হারে বাবার দরবারে মানুষ আসে, না জানি কত পাখি আছে, কিচ্ছু নেই ভাই, কিচ্ছু নেই। বরং এই সমস্ত আগলা বাবা পাগলা বাবা ন্যাংটা ভণ্ড বাবার সাথে যাদের সম্পর্ক, তাদের পরিবারগুলি তাকিয়ে দেখেন জাহান্নামের টুকরো। ওদের ছেলে মেয়ে কথা শোনে না, বউ বেটি পর্দা করে না, ইসলাম ওরা মানে না, ওরাই উল্টা পাল্টা মুফতি সেজে ফতোয়া দেয়। এলাকায় তো নেই। আমার ভাইরা, যে জিনিস বোঝাচ্ছিলাম, সুন্নাত আর বেদাত, ইবাদতের জন্য আপনি যেটা তৈরি করবেন এর নাম হলো সুন্নাত, আর ইবাদতের ভেতরে আপনি যেটা ঢুকিয়ে ফেলবেন এর নাম হবে, সবাই বলেন, আর প্রত্যেক বেদাতকারীর ঠিকানা হবে জাহান্নাম। আমার বন্ধুরা, এই জন্য আল্লাহর নবী দিয়েছেন, এটাও বুখারীর হাদিস, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহিদ। নবীজি বলেন, কেউ যদি আমার একটা মরা সুন্নাত দুনিয়ায় জিন্দা করতে পারে, রব্বুল আলামিন 100 গলা কাটা শহীদের সওয়াব আমলনামায় দান করবে। মরা সুন্নাতটা কি? এই হাদিস নিয়ে আলেমরা সবাই গবেষণা করে দেখেছে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জিন্দা সুন্নতে যে মাথায় টুপি পরা, কেউ লম্বা পরে, কেউ খাটো পরে, কেউ না কেউ কোনো না কোনো তরিকার টুপি পরে না, পরে না। কেউ পাঞ্জাবি লম্বা পরে, কেউ খাটো পরে, কেউ গোল পরে, কেউ ফাটা পরে, কেউ দাড়ি রাখে, কেউ রাখে না, কেউ ছোট করে, কেউ বড় করে, খাবার পরে কেউ মিষ্টি খায়, আবার কেউ খায় না,
এগুলি রাসূলের একেবারে জিন্দা সুন্নাত। কেউ না কেউ আমল করছে কোন না কোন দেশে, যেটা সুন্নাত একেবারেই মারা গিয়েছে, যেটা একেবারেই মরা, ওটা হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন, আল্লাহর ইসলামকে প্রতিষ্ঠা করা। আল্লাহর ইসলামের জন্য, দিনের জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে আমার ভাইরা এই মরা সুন্নাতের মতো একটা সুন্নাত দুনিয়ায় কেউ যদি জিন্দা করার চেষ্টা করে, মহান রব্বুল আলামিন 100 গলা কাটা শহীদের সওয়াব আমলনামায় দেবে। এই মরা সুন্নাতটাকে জিন্দা করার জন্য ওই সময় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে শিয়াবে আবি তালিবে আবু জাহেলের জেলখানায় 3.5 বছর ছিল। কথা বল না কেন? আজও এই মরা সুন্নাতটাকে জিন্দা করার জন্য আমাদের দেশের রত্ন, গোটা বিশ্ব থেকে যার জন্য সব সময় দোয়া আসে, কোরআনের পাখি, শ্রেষ্ঠ মুফাসসির আমাদের বড় হুজুর আল্লামা দেলওয়ার হোসেন সাইদি, জালিমের জেলখানায় আমৃত্যু কারাদণ্ডে। আজও হাজার হাজার এইরকম শ্রেষ্ঠ মুফাসসির জেলখানায় জালিমের টার্গেটে পড়ার পিছনে একটা মাত্র কারণ, এই মরা সুন্নাত জিন্দা করা। নবীর মতো মানুষ যদি এই মরা সুন্নাতের পক্ষে থাকতে গিয়ে জেল খাটতে পারে, ও বাংলার মানুষ, প্রিয় ফরিদপুরবাসী, ওই মরা সুন্নাত আগামী কাল থেকে আপনিও জিন্দা করতে গেলে, ওটার পক্ষে কাজ করতে গেলেও আপনারও ঠিকানা হতে পারে জালিমের জেলখানা। এখন যদি কেউ বলেন যে না, ওটার আমার দরকার নেই, আপনি দুনিয়ায় যাই করেন না কেন, আপনার অবস্থান হবে জান্নাতে না জাহান্নামে? জান্নাতে যেতে চান না জাহান্নামে? সাহাবায়ে কেরামের দিকে তাকান, শুধু এই মরা সুন্নাতটাকে জিন্দা করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য, আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠার জন্য অনেক সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, অনেক সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন না দেননি? হযরত ইয়াসিরের মতো মানুষ সব পরিবারে এই মরা সুন্নাতের পক্ষে থাকতে গিয়ে তারা জীবন দিয়েছে। হযরত বেলালের মতো মানুষ এই মরা সুন্নাত বাস্তবায়নের জন্য রক্ত দিয়েছে। খাব্বাব খোবাইরের মতো মানুষ কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনাকিমুদ্দিনি ওয়ালা তাতাফাররাকু ফীহ। বলেন আল্লাহু আকবার। সূরা শূরা কোন সূরা? 42 নম্বর সূরা, 25 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠার 13 নম্বর আয়াতের অংশ আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, আমার দিন প্রতিষ্ঠা করো। আমার এই দিন প্রতিষ্ঠা করতে গিয়ে কোন দলাদলি চলবে? যারা আওয়ামী লীগ করে, যারা বিএমপি করে, যারা জামাত করে, যারা জাতীয় পার্টি করে, যারা চরমনাই, ফুরফুরা, আটরশি, দেওয়ানবাগি, যারা যে জায়গায় আছে, সবার কাজ হলো আল্লাহর দিন বিজয় করা। এই কথা আমার না আল্লাহর? আমার একটু গরম পানি দেন তো ভাই। এই কথা কার? যারা যে দল করে, আমাদের প্রত্যেকের কাজ হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন যাতে কি হয়, প্রতিষ্ঠিত হয়, চেষ্টা করার দায়িত্ব কাদের? আর কায়েম করার দায়িত্ব। মুসলিম শরীফের হাদিস থেকে বলছি, আল্লাহর নবী বলেন, দুনিয়ায় আল্লাহর জমিনে আল্লাহর ইসলাম বিজয় হবে, আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে, এই পক্ষে যদি কারো ভূমিকা না থাকে, আর এই অবস্থায় আল্লাহ না করুক লোকটার যদি মৃত্যু হয়ে যায়, তার অবস্থান হবে মুনাফিকদের সাথে। মুনাফিকদের এই জন্য আল্লাহর নবী দিয়েছে, আল্লাহর দিনের জন্য কেউ যদি 100 কাল 1 বিকাল ব্যয় করে, তো আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে যা আছে তার চেয়ে মহান আল্লাহর কাছে অনেক দামি। নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, দান করেন, সাদকা করেন, দুনিয়ার যত ভালো কাজ করেন, ওই ভালো কাজের ভেতরে যদি আল্লাহর দিনের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে
কোরআনের সমাজ, ইসলামের সমাজ, কোরআনের রাষ্ট্র, ইসলামের রাষ্ট্র গঠনের পক্ষে আপনার হাত ভূমিকা না থাকে, সব তুচ্ছ হয়ে যাবে, আপনার ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝবার, অত্র কথাগুলি বাস্তব জীবনে আমল করবার যেন তৌফিক দান করে। জোরে বলেন আমিন। এই জন্য মুনাফিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক, আপনারা জানেন যে বুখারীর হাদিস নবীজি দিয়েছেন যে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান, রাহুল বুখারী। শুনতেছেন না শেষ করে দেব? শব্দের দিকে খেয়াল করেন ভাই। নবীজি বলেন মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসা হবে কার জন্য? ও আবগাদা লিল্লাহ, শত্রুতা হবে। দুনিয়ায় যদি ওই আল্লাহর দিকে তাকিয়ে আপনি বন্ধুত্ব করতে পারেন, শত্রুতা করতে পারেন। এখন এই বন্ধুত্ব আর শত্রুতা হবে কার দিকে তাকিয়ে? ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আমার মতো টুপিওয়ালাদের বিরুদ্ধে যাদের অবস্থান হবে, ওর সাথে বন্ধুত্ব না শত্রু? সবাই বলে না কেন? আজ এই বাংলার মাটিতে এই হাদিসটা যদি আমরা আমাদের জীবনে নিতাম, আর এইভাবে যদি আমরা শত্রুতা আর বন্ধুত্ব আমরা বাছাই করতাম, বাংলার মাটিতে যারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, এরা মারা যাওয়ার পরে 15 দিন ধরে মাইকিন হলেও একটা মানুষ ওদের জানাজায় আসতো না। কিন্তু আমরা তো ওই শত্রুতা, ওই বন্ধুত্ব আল্লাহর দিকে তাকিয়ে করতে পারি না। আজ আমাদের বন্ধুত্ব স্বার্থের দিকে। কথা বলে না কেন? স্বার্থ যেখানে আমরা সেখানে, বিশেষ করে আমি হুজুর, আমার মতো হুজুর যারা, আমরা বেশি। আজ আমরা হুজুরেরা যদি স্বার্থের পাগল না হতাম, অনেক হুজুর স্বার্থের পাগল, স্বার্থের কারণে মসজিদে হক কথা বলে না। ও যদি চাকরি চলে যায়, ওর জায়গা থেকে সঠিক কথা বলতে চায় না, যদি ওর অবস্থান পরিবর্তন হয় না। ভাই, এটা করা যাবে না। এক আল্লাহর দিকে তাকিয়ে বন্ধুত্ব করা লাগবে, এক আল্লাহর দিকে তাকিয়ে শত্রুতা করা লাগবে। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, টুপিওয়ালার বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে যার অবস্থান হবে, সে আমার বন্ধু হতে পারে না, সে আমার শত্রু। কথা বল না কেন? সূরা তাওবার 23 নম্বর আয়াত দেখে নেবেন। এখানে আল্লাহ সর্বপ্রথম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিলেন। ওই ঈমানের দাবি করো যারা, আমি আল্লাহ তোমাদের বলছি, লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওই ঈমানের দাবি করো যারা, আমি আল্লাহ তোমাদের বলছি। কাদেরকে? কাদেরকে? লা তাত্তাখিযু আবাআকুম, তোমরা গ্রহণ করো না, বানিয়ে নিও না তোমাদের বাবাদেরকে, ওয়া ইখওয়ানাকুম, তোমাদের ভাইদেরকে, আউলিয়া, বন্ধুরূপে, ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান, ঈমানের তুলনায় যারা কুফরিকে বেশি প্রাধান্য দেয়। কথা শুনতেছেন? তাহলে এই আয়াত থেকে কি বোঝা যায়? ঈমানের তুলনায়, ইসলামের তুলনায় দুনিয়ায় যারা কুফরিকে, তাগুতকে বেশি প্রাধান্য দেয়, সে হতে পারে আমার বাবা, সে হতে পারে আমার রক্তের সম্পর্কিত ভাই, হতে পারে আমার দলের নেতা খেতা, ওটা আমার বন্ধু না, ওটা আল্লাহর দৃষ্টিতে শত্রু। আপনারা জানেন কোথায় ভাই আপনাদের গরম পানি? 7 শ্রেণীর মানুষকে কিয়ামতে আরশে জায়গা দেবে কে? আরশের নিচে জায়গা দেবে কে? নবীজি বলেন তার ভেতরে দুনিয়ায় যারা আল্লাহর দিকে তাকিয়ে বন্ধুত্ব করতে পারবে, আল্লাহর দিকে তাকিয়ে যারা শত্রুতা করতে পারবে, কিয়ামতের ময়দানে আরশের নিচে এই 7 শ্রেণী মানুষের ভেতরে আল্লাহ তাআলা 1 শ্রেণী হিসাবে জায়গা করে দেবে। তাহলে ইসলামের পক্ষে যারা, তারা আমাদের বন্ধু না শত্রু? সবাই আওয়াজ করে বলেন। আমার ভাইরা, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন মানুষগুলো আফসোস করে ডাক দেয়া বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। বলেন আল্লাহু আকবার। সূরা ফুরকান 19 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠার 28 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, সেদিন
আমার বান্দা বান্দীদের ভেতরে আফসোস করবে, দুঃখ করবে রব্বুল আলামিন। আমাদের জন্য দুর্ভোগ, আমাদের জন্য আফসোস। দুনিয়ায় যদি আমরা ওই সমস্ত মানুষদেরকে বন্ধু বানাতাম যারা সব সময় ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে ছিল, যারা মসজিদে 5 ওয়াক্ত নামাজের দায়িত্ব পালন করত, 5 ওয়াক্ত নামাজের আযানের দায়িত্ব পালন করত, যাদের পায়ের আঙ্গুল থেকে মাথার চুল পর্যন্ত রাসূলের সুন্নাহ দিয়ে ভরপুর, আমরা যদি এমন মানুষদের বন্ধু বানাতাম, এমন মানুষদেরকে আমরা সাপোর্ট করতাম, আজকে আমাদের এই জায়গা পর্যন্ত আসা লাগতো না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেদিন মানুষগুলো শত আফসোস করার পরে তাদের কোনো আফসোস কাজে লাগবে? এই লাগবে লাগবে না। আপনারা জানেন যে সূরা মুলকের 67 নম্বর সূরা 29 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠার এটা 10 নম্বর আয়াত। সেদিন এরপরে লোকগুলি এই কথাই বলবে, অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিল মা কুন্না ফি আসহাবিস সাঈর। বলেন আল্লাহু আকবার। সেদিন বলবে, আমরা যদি দুনিয়া এই সমস্ত ইসলামপন্থী মানুষের, কোরআনের পক্ষের মানুষের কথা শুনতাম, আও নাকিল, আমরা অনুধাবন করতাম, অন্তত আজকে এই জেলখানা নামক জাহান্নামে সাইরে আমাদের আশা লাগতো না। আজ হয়তো আমার মতো টুপিওয়ালা, আমার মতো মোল্লা মৌলবীর কথা আপনারে ভালো লাগে না। হয়তো আপনি মনে করেন আমার দলকে বলে, আমার নেতাকে বলে, আমার বাবাকে বলে। না ভাই, আমরা তো বলি আপনাকে সোজা হওয়ার জন্য, কারণ আপনি আমার ভাই। মুসলমান মুসলমানের কি? মুসলমান মুসলমানের কি? এক মুমিন আর এক মুমিনের কি? দেখতে পাচ্ছি আপনি যে দল করছেন, যে দলের কর্মসূচি নিয়ে আছেন, যে দলের পক্ষে মাঠে ময়দানে কাজ করছেন, আল্লাহ জাহান্নামে দেবে কি করে আপনি এখনই গিয়ে বসে আছেন। আমি তো ভাই হিসাবে, ইসলামের কোরআন কারীমের একজন রাহবার হিসাবে আমার চোখের সামনে আমি আপনাকে জাহান্নামে যেতে কথা বল না কেন ভাই? সন্তানের জ্বর আসলো, সন্তানের বয়স 2 বছর, মা বাবা মিলে ডাক্তারের কাছে নিয়ে যায়। যাওয়ার পরে ডাক্তার প্যারাসিটামলের সাথে জ্বর টেস্ট মেপে দেখেছে 100-র উপরে, অ্যান্টিবায়োটিক সিরাপ দিয়েছে। বাসায় নিয়ে আসার পরে প্যারাসিটামল আসলে মিষ্টি জাতীয় নাকি, রেজাউল করিম ভাই তো ডাক্তার, উনি বলতে পারবে। প্যারাসিটামল মিষ্টি জাতীয়, কিন্তু অ্যান্টিবায়োটিক যেটা, এটা কি তিতা। বাচ্চাকে যখন আপনি প্যারাসিটামল দিলেন ও খেয়ে নিল, কিন্তু যখন অ্যান্টিবায়োটিক খাওয়াতে যাচ্ছেন ভিতরে যা আছে সব বের করে দিচ্ছে। কোন মা বাবা যদি বলে যে না, সন্তান যে কাম করছে ঔষধ খেলে দরকার নেই, এই সন্তান ভালো হবে কেন? এখন এই খাওয়ানোর জন্য প্রয়োজনে মা পা ধরবে, বাবা হাত ধরবে, প্রয়োজনে বুকে চাপা দিয়ে মুখের ভেতরে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে ওই অ্যান্টিবায়োটিক খাওয়াবে। কেন কেন? এই কথা বল না কেন ভাই? কেন? রোগ ভালো করার জন্য। আমি জানি আমার কথা আপনার তিতা লাগে, যে দল আপনি করছেন শয়তান দূর থেকে হাসে। আমি জানি এই কথাগুলি আপনাকে লাগছে। আপনি কালকে বলবেন আমার দলের বিরুদ্ধে বলে গেল, আমার নেতার বিরুদ্ধে বলে গেল। আমি জানি, তারপরও বলছি। কেন? আপনি আমার ভাই। কথা বল না কেন? আমি যদি আপনাকে সতর্ক না করি তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমার ধরা খাওয়া এই লাগবে কি লাগবে না? এই জন্য রিস্ক নিয়ে কথাগুলি বলছি। আপনাকে আমি ডাকছি, আপনি যদি এই আলিফের মতো আঙ্গুলের মতো সোজা হতে না পারেন, এই অবস্থায় যদি আপনার মৃত্যু না হয়, তামাম দুনিয়ার মানুষ আপনার দোয়া করলেও আপনার কোনো কাজে আসবে 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 কোনো কাজে আসবে না। ওই ব্যাং আর সাপ দুইজনে পরামর্শ করছিলেন। ব্যাং ডাক দিয়ে বলছে, সাপ ভাই আমার খুব ইচ্ছে তোমার সাথে বন্ধুত্ব করব। সাপ ডাক দিয়ে বলছেন ঠিক আছে। ব্যাং ডাক দিয়ে বলছে আমার শর্ত 3টা। কয়টা? তার ভেতরে 1 নাম্বার এই যে আঁকা বাঁকা এ চাল চলন বাদ দেওয়া লাগবে। সাপকে আঁকা বাঁকা করে বানিয়েছে জানো কে? সবাই বলেন। সাপের রাগ ভেসে গিয়েছে, তোমার সাথে বন্ধুত্ব করার দরকার নেই, তাড়াতাড়ি যাও।
ব্যাংকে এক পর্যায়ে ঘায়েল করবে, ঠোকর দেবে, ব্যাংক লাফ দিয়ে চলে গেছে পুকুরে। কিছুক্ষণ পরে এক রাখাল আসার পরে দেখে কি গো সাপ, ওকে আর ছেড়ে না দিয়ে ওকে একেবারে আচ্ছা পিটনি দিয়ে একেবারে আলিফের মতো সোজা করে ও চলে গেছে। ঘন্টা খানিক পরে ব্যাংক পুকুর থেকে লাফ দিয়ে আসার পরে দেখে সাপ ভাই আমার সাথে বন্ধুত্ব করবে। কয়টা শর্ত ছিল তখন? তার ভিতরে প্রথম শর্ত আঁকা বাঁকা। সাপের কানের কাছে ব্যাঙ এসে বলে সাপ ভাই আছে। আক্ষেপ করে দুঃখ নিয়ে ব্যাঙ ডাক দিয়ে বলছে সাপ ভাই, এই সোজা হওয়ার কথাটাই প্রথম শর্তে দিয়েছিলাম, তখনই যদি নিতে, অভিমান করে আমাকে কামড় দেওয়ার জন্য মাথা উঁচু না করতে, মানুষের ডাং মার খেয়ে মাজা কোমর ভেঙ্গে এখন আর সোজা হওয়া। সাপ থেকে শিক্ষা নেন। ইসলাম ভালো লাগে না, মোল্লা মৌলবীর কথা ভালো লাগে না, ইসলামের পক্ষে আসতে মন চায় না। আঁকা বাঁকা পথে থেকে যদি মারা যান, ঠিকই আমরা আলেমরা টান দিয়ে সোজা করব, কিন্তু অবস্থা হবে ওই সাপের মতো। আপনার শিক্ষার জন্য বলছে পাশে কবরস্থান, আলেম যারা আছে তারা ভালো বুঝবে। একটা লাশকে যখন আমরা কবরে দাফন করি, লাশকে নামানোর সময় আমরা মূলত তিনটা কথা বলি কি বলি না? এই যে আমরা দোয়াটা পড়ছি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এর অর্থ কি? হ্যাঁ, জীবন আঁকা বাঁকা সাপের মতো চলাফেরা করে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, টুপিওয়ালার বিরুদ্ধে। আমার মতো আলেম যদি জোরে যায়, কতপা দাওয়াত পেয়েছে, একটু আস্তে হাঁটলে ওটা জন্মের খাওয়া খেয়েছে। আজীবন এই পথে, এই মথে থেকে আপনি যদি মারা যান, আমার মতো হুজুর একবার নয়, তিনবার নয়, হাজারো বার এই দোয়া পড়ে আল্লাহ এবং তার রাসূলের আদর্শের উপর রেখে দিলেও আমার আল্লাহ এবং তার রাসূল কখনো গ্রহণ, সবাই বলেন এই করবে। মাটি চাপা দেওয়ার পরে কিছুক্ষণ পরে ফেরেশতারা আসবে, ইমানের হালতে কোশ্চেন শুরু হবে। ডাক দেয়া বলবে আল্লাহর বান্দা বলো মান রব্বুকা, তোমার রব কে? ওয়ামা দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? ওয়ামান নাবিয়ুকা ওমান হাদার রাসূল। এই তিনটা প্রশ্ন আল্লাহর ফেরেশতারা প্রত্যেকটা বানি আদমকে কবরের ভিতরে করবে। এখন দুনিয়ায় যদি ওই রবের দেখানো পথে, ওই রবের নাজিল হওয়া আসমানি কিতাব কোরআনে কারীমের পক্ষে, ইসলামের পক্ষে আপনি থাকতে না পারেন, যখন ফেরেশতারা বলবে বলো তোমার রবকে, হাজারো মুখস্থ করে যান রব্বি আল্লাহ, যদি আমার রবের পক্ষে থাকতে না পারেন, রবের বিধান বাস্তবায়নের কাজে যদি আপনি সহযোগিতা করতে না পারেন, আপনার জবান দিয়ে বের হবে না রব্বি আল্লাহ, বরং হয়ে যাবে লাদ্রি, আমি জানি না। যতই মুখস্থ করে যান কোন কাজ, সবাই বলেন। এই জন্য ওই রবকে চিনতে গেলে কোরআন লাগবে কি লাগবে না? ওই রবের কথা কোরআনে আছে কিনা? আপনি যদি আল্লাহর বান্দা হিসাবে ওই রবের কথাগুলো, ওই রবের বিধিবিধানগুলো, ওই রবের বিধানগুলো সমাজে, রাষ্ট্রে, আপনার ব্যক্তি জীবন থেকে দুনিয়ার প্রত্যেকটা কাজের দ্বারা আপনি বাস্তবায়ন করে যেতে পারেন, ফেরেশতারা যখন এই বলবে মান রব্বুকা, বলো তোমার রবকে, অটোমেটিকলি আমার আল্লাহ বের করে দেবে রাব্বি আল্লাহ। 2 নম্বরে ফেরেশতারা ডাক দেয়া বলবে ও আল্লাহর বান্দা বলো আমার দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? আজ হাজারো মানুষ এই দেশে আছে, তাকিয়ে দেখেন ওর ইসলাম ভালো লাগে না, বিভিন্ন ইহুদি খ্রিস্টানদের ধর্মের কৃষ্টি কালচার ওর ভালো লাগে।
এ দেশে তো নেই। ইসলাম বাদ দিয়ে দুনিয়ার যেটাই হবে ওটা আল্লাহ কবুল করে না কিয়ামত পর্যন্ত। এই করবে ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, বরং আখিরাতের ময়দান যেদিন কায়েম হবে আমার আল্লাহ নিজেই তাদেরকে ক্ষতিগ্রস্ত করবে। কথা শুনতেছেন? এখন কবরে ফেরেশতারা প্রশ্ন করবে, ওমা দিনুকা, তোমার দিন কি? আপনি মুখস্থ করে গিয়েছেন দিনুনা দিনুল ইসলাম, কিন্তু যদি ইসলাম ধর্মের উপরে ইসলামের পক্ষে অটল থেকে আপনি যদি মারা যেতে না পারেন, আপনার জীবনে যদি ইসলাম না থাকে, আপনার জবানে উল্টো বের হবে লা আদরি, লা আদরি, আমি কিচ্ছু জানি না। 3 নম্বরে আল্লাহর ফেরেশতারা যখন জিজ্ঞেস করবে ওমান নাবিউকা অথবা আওমান হাদার রাসূল, আল্লাহর নবীকে সাদা পোশাক পরিহিত অবস্থায় দূর থেকে দেখানো হবে। দুনিয়ায় যদি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ আপনার জীবনে আমার জীবনে না থাকে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র না থাকে, যতই দুনিয়ায় নাবিগানা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা মুখস্থ করে যাই না কেন, ফেরেশতারা যখন এই বলবে বেটা বল উনি কে, বল বেটা তোর নবীর নাম কি, উল্টো দিকে আল্লাহ বের করে দেবে লা আদরি, লা আদরি, আমি জানি না, জানি না। এই কথা শুনতেছেন? ধান্দা নিয়ে আছেন না?